30 থেকে 40 ইঞ্চি বডির হাতা কিভাবে কাটিং করবেন, একটা সূত্র জানা থাকলে আপনি 30 থেকে 40 ইঞ্চি বডির হাতার বগলের মাপ বের করতে পারবেন। আজকের এই ছোট্ট ভিডিওতে সেই সূত্রটা আপনাকে বুঝিয়ে দেব। সর্বপ্রথম কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে উপর থেকে ধরে হাফ ইঞ্চি এভাবে একটা দাগ দিতে হবে। এই হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে ঘাড়ে সেলাই দেওয়ার জন্য। এরপরে আপনি যত ইঞ্চি হাতার লম্বা কাটিং করতে চান সে মাপটা দিতে হবে। তো 36 সাইজের হিসাবটা আপনাদের বুঝিয়ে দেই। 36 ইঞ্চি বডির 3/4 হাতা হচ্ছে 16 ইঞ্চি। তো 16 বরাবর এভাবে একটা মাপ দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর এই দাগটা স্কেল দিয়ে সোজা টেনে দিতে হবে। এরপরে হাতার মুখে সেলাই প্লাজের জন্য এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে দিবেন। এরপরে এখানে আমাদের হাতার শেপ ডাউন দিতে হবে। কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি দিবেন, 30 থেকে 32 ইঞ্চি বডি হলে উপর থেকে ধরে 3 ইঞ্চি হাতার শেপ ডাউন দিতে হবে। হ্যাঁ, 33 থেকে 36 ইঞ্চি বডি হলে উপর থেকে ধরে আপনার 3.5 ইঞ্চি শেপ ডাউনটা দিতে হবে। 36 থেকে 40 ইঞ্চি বডি হলে 4 ইঞ্চি দিতে হবে। যেহেতু 36 ইঞ্চি বডির হিসেবটা বুঝিয়ে দেব, তাই এখানে 3.5 একটা দাগ দিয়ে দেব। তারপর এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে। এরপরে হাতার মুখের মাপ দিতে হবে। 36 ইঞ্চি বডির হাতার মুখের মাপ হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিলাম। তারপর সেলাই প্লাস 1 ইঞ্চি বাড়তি। এখন মেইন পয়েন্ট হলো আমাদের এই বগলের মাপটা। বগলের মাপটা বের করার জন্য আমাদের একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য। বডির যে মাপ থাকবে সেই মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি কম করে নিতে হয়। যখন লুজ ফিটিং হবে তখন 1 ইঞ্চি কম করবেন, আর যখন ফিটিং পরে তাদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি মাইনাস করবেন। যেহেতু আজকেরটা লুজ ফিটিং তাই আমি 1 ইঞ্চি কম করে আপনাদের বুঝিয়ে দেব। তো এই হাতার বডির মাপ হচ্ছে 36। 36কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 9 ইঞ্চি। 9 থেকে 1 মাইনাস করলে কত হবে, 8 ইঞ্চি। এই বগলটা আমাদের 8 ইঞ্চি দিতে হবে। এভাবে কিন্তু বগলের মাপটা আপনি বের করতে পারবেন যে কোনো সাইজের জন্য। যখন ফিটিং পড়বে সেক্ষেত্রে 1.5 ইঞ্চি মাইনাস করবেন। ঠিক আছে, তো লুজ ফিটিংয়ের জন্য আমরা 8 ইঞ্চি দেব। 36 ইঞ্চি বডির জন্য এভাবে এই কোনা বরাবর 8 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে এই দাগটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে সেলাই প্লাজের দাগটা এভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে। এরপর এই রাউন্ড শেপটা অনেকেই দিতে পারেন না, লক্ষ্য করুন কিভাবে দেবেন। সর্বপ্রথম এই দাগ থেকে এই কোনা বরাবর স্কেল দিয়ে এভাবে একটা সোজা দাগ দিয়ে দিবেন। এরপরে এই দাগ থেকে এই দাগ এভাবে অর্ধেক করবেন। অর্ধেক করলে কত হবে, 8-এর অর্ধেক করলে 4 হবে। এই 4 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। তারপরে এই দাগ থেকে আপনি 1 ইঞ্চি বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আস্তে আস্তে রাউন্ড হয়ে এটা মিলিয়ে আসবে এই জায়গায়। এখান থেকে আবার মিলিয়ে যাবে এই জায়গায়। যেহেতু আমার চকটা ছোট, রাউন্ডটা আমি সুন্দর করে দিতে পারতেছি না, আপনাদের জাস্ট আমি বুঝিয়ে দিতেছি। এই যে লক্ষ্য করুন, কাটিং করলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের কাটিং করে দেখিয়ে দেব। তো এখন আপনি যদি তালপাট কাটিং করতে চান তাহলে এখানে তালপাট কাটিং করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি প্রফেশনাল ভাবে কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন, কেননা সবার আগে আমি ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিওতে কথা হবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।